তুমি কে আমি কে, তুমি কে আমি কে, ইনকিলাব ইনকিলাব তুমি কে আমি কে, দিল্লি না ঢাকা, ইনকিলাব 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 দিল্লি না ঢাকা। রক্তর বন্যায় ভেসে যাবে অন্যায়, হাদি বাংলাদেশের 18 কোটি মানুষ কিন্তু বসে থাকবে না এবং আমরা অতি সত্বর এই উসমান হাদির হত্যার বিচার দৃশ্যমান দেখতে চাই। দীর্ঘ সময় পার হলে এখনো কিন্তু কোনো আসামি ধরা পড়েনি। বাংলাদেশে এত প্রশাসন গোয়েন্দা সংস্থা, তারা কি নাকে তেল দিয়ে ঘুমায়? একজন মানুষ সন্ত্রাসকে তারা বাংলাদেশ থেকে সেখানে পালিয়ে যায়, আপনারা কি করেন? বাংলাদেশের মানুষ যে 17 বছর নির্যাতন অত্যাচারের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার পরে ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়েছে। রক্ত দেওয়ার মাধ্যমে আমরা একটি বিপ্লব উপহারের মাধ্যমে আমরা একটি দেশ উপহার পেয়েছি। আমরা বাংলাদেশের মানুষ আর রক্ত দিতে চাই না। বাংলাদেশের মানুষ আর কোনো মা তার সন্তানকে হারাতে চায় না। বাংলাদেশের আর কোনো ভাই তার ভাইকে হারাতে চায় না। এবং অস্ত্র মামলার আসামিদেরকে জামিন দেওয়া বন্ধ করেন। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমি প্রশাসনের একটা বিশেষ বাহিনীর উপরে আঙ্গুল তুলছি সরাসরি। আপনারা গণমাধ্যম কর্মী ভাইরা আছেন, আপনাদের সামনে আমি সরাসরি বিজিবির দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলছি। বিজিবি বাংলাদেশে কাজ কি? আমার বাংলাদেশে বিজিবির কাজ কি? তারা যদি সীমান্ত সঠিকভাবে পাহারা দিতে না পারে, তারা যদি বাংলাদেশে জুলাই যোদ্ধাদের হত্যাকারীদেরকে নিরাপদে ভারতে পলায়ন করতে সহযোগিতা করে, আমি বলবো বিজিবি তোমরা বাংলাদেশ সরকারের কাছে আত্মসমর্পণ করো। রেখে যাওয়া বিপ্লবকে আমরা আমাদের চোখের সামনে ব্যর্থ হতে দিতে পারি না। শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে কিভাবে হাসতে হাসতে বুলেটের সামনে নিজের বুককে পেটের গুলি গ্রহণ করতে হয়। উপস্থিতি শহীদি তামান্না শাহাদাতের নেশা বড় মারাত্মক নেশা। একবার যদি কারোর মধ্যে শাহাদাতের নেশা জেগে ওঠে, দুনিয়ার কোন চিজ আসবাব দিয়ে তাকে আর শান্ত করা যায় না। বাংলাদেশের তরুণ যুবক ছেলেদের মধ্যে শাহাদাতের তামান্না জাগিয়ে তুলেছে শহীদ ওসমান হাদি। এই বিপ্লব শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। প্রয়োজনে শহীদের তালিকা লম্বা হবে। মালিক, আজকে জমিনে দাঁড়িয়ে তোমার কাছে দোয়া করছি, শাহাদাতের নামের লিস্টের মধ্যে সবার প্রথমে তুমি আমার নামটি তুলে নাও। প্রিয় উপস্থিতি, যে ন্যায্য অধিকারের কথা দিয়ে বলেছিল, যে ন্যায়ের কথা দিয়ে বলেছিল, যে আজাদির কথা দিয়ে বলেছিল, সেই আজাদি না দিচ্ছে, তাদের প্রত্যেকে আমরা বিচার দেখতে চাই। আমরা আরো বলতে চাই, বাংলাদেশ আর দিল্লির তাগালি দোষরা বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, 1400 শহীদের বেশি অধিক শহীদের উপর দাঁড়িয়ে ইন্টারিম সরকার যারা হাসিনা দাঁড়িয়ে করছে, যারা দিল্লির দালালি করছে, তাদেরকে আমাদের রুখে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা কালকে আমাদেরকে কোনো গাড়ি কিন্তু রাস্তায় একটা গাড়ি কিন্তু এখনো আটকা পড়েনি বা জ্যাম হয়নি। আর আমরা কিন্তু রাস্তার এক সাইডে নির্বাচনের সময়
আর আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমাদের শেষ অনুষ্ঠান প্রায় শেষ, এতক্ষণ আমাদের শেষ হয়ে গেছে। আপনি জাস্ট 5টা মিনিট wait করেন, আমরা একটা গাড়িও যানজট হয়নি। উপস্থিত। হ্যাঁ, এখন মিছিল করবো। এই পর্যায়ে সমাপনী সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন চুয়াডাঙ্গা জেলা শাখার ইসলামী আন্দোলন সভাপতি জনাব হাসানুজ্জামান সজীব ভাই। তারপরে আমাদের মিছিল হবে সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন তো খুনিদের লালন করছেন। শহীদ ওসমান হাদির হত্যার প্রতিবাদে আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী সাথী ও ভাইরা আমার, ওসমান হাদি একটি বিপ্লবের নাম, ওসমান হাদি একটি আন্দোলনের নাম, ওসমান হাদি হচ্ছে বাংলাদেশের একটি আইডল। সেই ওসমান হাদিকে জুলাই আগস্টের ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র, আমরা যেমন রক্ত দিয়েছি আরো রক্ত দেব এবং জুলাইয়ের শহীদদের তারা আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা জুলাইয়ের প্রথম সারিতে যারা এবং জুলাইয়ের জন্য যারা রক্ত দিয়েছে, ফাঁসিবাদের বিরুদ্ধে যারা রক্ত দিয়েছে, তুমি কবুল করো রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের এই প্রতিবাদকে তুমি কবুল করো, এই প্রতিবাদকে তুমি ইসলামের জন্য কবুল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।